পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দায যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وعن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم فإنه من اتبع عوراتهم يتبع الله عورته ومن يتبع الله عورته يفضحه في بيته. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا
إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين اللهم وعلى آله সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে আজকের এই সুখের দিনেও তাজিম ও শান মুতাবাররাকাহ একটা বরকতপূর্ণ মাহফিলে বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মানিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা, আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রত্যেক বৎসরই মাহফিলটা হয়, উদ্দেশ্য হচ্ছে ইসালে সওয়াব। মাহফিলটার প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রখ্যাত আলিমে দ্বীন, উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ আলিমে দ্বীন, আমাদের এই সমাজেরই মানুষ। একটা প্রবাদ বাক্য আছে, হাউলাই আবাই ফাজিনি বিমিসলিহিম ইজা জামাআতনা ইয়া জারিরুল মাজামিয়া। আরবিতে যে প্রবাদ বাক্যটা, সেটা হচ্ছে ওরাই তো আমাদের পূর্বসূরি, ওদেরকে নিয়ে আমরা গর্ব করি, দাও তো দেখি তাদের জুড়ি। বিষয়টা হচ্ছে আমাদের দেশের বলেন, সমাজের বলেন, রাষ্ট্রের বলেন, একটা নীতি হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ওই মহান ব্যক্তিত্বকে আমাদের মধ্য থেকে না হারাই, ততক্ষণ পর্যন্ত তার মূল্যায়ন আমরা করতে পারি না, ঠিক কিনা? মানুষকে হারানোর পরে মূল্যায়ন করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। চিন্তা করেন, যেই আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সেই আল্লাহ কিন্তু আমাদের জন্য আবার নির্ধারিত সময়ে মৃত্যু লিখে রেখেছেন। বিশ্বাস করেন সবাই? করেন। আজকে দুপুর পর্যন্ত অত্র এলাকার প্রতি সন্তান, রানিং মেম্বার, জনপ্রতিনিধি এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমি নিজে দেখেছি যার অক্লান্ত পরিশ্রম। চিন্তা করেন, সেই ব্যক্তি কিন্তু কবরের মধ্যে শুয়ে আছে, মাহফিল কিন্তু মাহফিলের মতো চলছে। একদিন আমিও থাকব না, আপনিও থাকবেন না। আপনার বাবা ছিল পৃথিবীতে, আজ আপনার বাবা পৃথিবীতে নেই। ঠিক সেরকম ভাবে হতে পারে একদিন আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার সন্তান সন্ততি একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস আপনার সুখে, আপনার বিরহে একটু কষ্ট পাবে। তারপরে আবার দেখবেন আপনার সন্তানটা ঠিক মতো তার কাজে সে মনোযোগী হয়ে যাবে, আপনি আপনার কবরের মধ্যে দাফন হয়ে থাকবেন। এই জন্য আমরা সবাই বিশ্বাস করি এই দুনিয়াটা কিন্তু চিরস্থায়ী না। সবাই বলেন, দুনিয়াটা কি চিরস্থায়ী? এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমাদের মেহনত, আমাদের কষ্ট, আমাদের মুজাহাদা, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য রাতকে দিন,
দিনকে রাত, আরামকে হারাম করে উপার্জন করে স্ত্রী, সন্তান, পাড়া প্রতিবেশীর জন্য যেই সম্পদগুলো রেখে যান, সেই সম্পদগুলো আপনার সন্তান, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যদি কোনো অন্যায় কাজে ব্যবহার করে, তার প্রতিফল আপনাকেও পেতে হবে। এজন্য আজকের এই আজিমুশান একটা মাহফিল থেকে এবং একটা বরকতপূর্ণ মাস শাবান মাসে আমাদের একটা ইরাদা হওয়ার দরকার, সংকল্প হওয়ার দরকার। প্রত্যেক দিন কিছু টাকা, প্রত্যেক দিন কিছু অর্থ আমি নিজে পরকালে আল্লাহর কাছে মুক্তি পাওয়ার জন্য কিছু অর্থ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। আরেকটু সুন্দর হতো আমার বাম পাশে যারা বসে আছেন তারা একটু কষ্ট করে যদি সামনাসামনি আসতেন, না হলে ওই দিকে একটু আসতেন, মেহেরবানি করে। আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে কষ্ট দিতে চাই না, মনে কষ্ট নেবেন না। একটু কষ্ট করে, আপনারা বসছেন যেহেতু কষ্ট করে, আমার কথা বলতে যেন সুবিধা হয়, এই সুবিধাতে আপনারা একটু সামনে আসেন, না হলে ওই সাইডটা একটু পূরণ করেন। বেশি ওই সাইডে চলে গেছে, আমার ডান সাইডে একটু একটু ফাঁকগুলা বন্ধ করে বসেন, জৈমা বসেন, ফাঁকগুলা বন্ধ করে বসেন, জৈমা বসেন, সবাই একটু জৈমা বসেন। না হলে শয়তান এই সুযোগে আমাদের ফাঁক ফুকুর দিয়ে বসে পড়বে। দয়া করে মেহেরবানি করে মূল আলোচনায় ঢোকার পূর্বে আমাদের ফাঁক ফুকুরগুলোকে আমরা একটু বন্ধ করে বসি। আরো যারা বাহিরে হাঁটাহাঁটি করছি, আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন, আপনারা সবাই প্যান্ডেলে চলে আসেন। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাতের 12 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার বিশ্বাসী বান্দারা, ইজতানিবু কাসীরাম মিনাজ জন, ইন্না বা'দাজ জন্নি ইসমুন। বলেন, তোমরা কোন মানুষের ব্যাপারে অনর্থক ধারণা করা থেকে বিরত থাকো, কারণ কোন কোন ধারণা গুনাহের কারণ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আয়াতের মূল যে শিক্ষা সেটা হচ্ছে তোমরা একে অপরের গীবত করো না। কি করো না? একে অপরের গীবত করো না। কারণ গীবত করলে আল্লাহ তাআলা বলছেন, আপনি আপনার মরা ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করেন? আপনারা কি পছন্দ করেন? আপনার মরা ভাইয়ের গোশত আপনাকে যদি কেটে এনে দিয়ে বলা হয় খাও, আপনি কি খাবেন? আল্লাহ বলছেন, যেই ব্যক্তি গীবত করলো সেই ব্যক্তি তার মরা ভাইয়ের গোশত খেলো। এরপরে আল্লাহ বলেন, ওয়াত্তাকুল্লাহ, ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আমি অন্তরে রাখতে পারি, চাইলেও কোনো মানুষের গীবত আমার মুখ দিয়ে বের হবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, কোন মানুষ যদি কারো গীবত করে ফেলে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর কাছে যদি তওবা করে, তাহলে যেই মালিক আমাদের জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন তিনি কে? হাদিস, এই কথা বলো না তোমরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়া মা'শারা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান কলবাহু লা তাগতাবুল মুসলিমিন ওয়া লা তাত্তাবি'ু আওরাতিহিম ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া মা'শারাল মুসলিমিন, হে এমন লোকেরা যারা মুখে ঈমান এনেছো, এখনো অন্তরে ভালোভাবে ঈমান নিয়ে আসোনি, তোমাদেরকে বলছি লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না। মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য তাদের পিছনে পড়ে না। কারণ ফাইন্নাহু মান ইত্তাবা'a আওরাতিহিম ইয়াত্তাবি'িল্লাহু আওরাতাহু, কোন মানুষ যদি কোনো মানুষের ইজ্জত সম্মান নষ্ট করার জন্য তার পিছনে পড়ে যায়, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং ওই ব্যক্তির ইজ্জত সম্মান নষ্ট করে দেন। পড়েন নাউযুবিল্লাহ। আসেন আমাদের আলোচনায় ঢোকার পূর্বে আমরা প্রথমে জানি, আমি যে শব্দটা বললাম গীবত, পরনিন্দা, সেই পরনিন্দাটা কাকে বলে তার পরিচয় আমরা জানি। সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, জামিউত তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে, আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাল গীবা, ওগো নবীজি গীবত জিনিসটা কি? মানুষ বলে গীবত করো না, আপনি বলেন গীবত করো না তোমরা, আল্লাহ বলে গীবত করো না। আচ্ছা গীবত জিনিসটা কি আপনি আমাদেরকে জানিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। ও আমার সাহাবী আবু হুরায়রা শুনে রাখো, তোমার অপর ভাইয়ের এমন কোন বিষয়ে আলোচনা করা যেই কথাটা সে শুনলে কষ্ট পায়। আল্লাহর রাসূল বলেন, তোমার ভাইয়ের এমন কোন দোষ নিয়ে চর্চা করা, তোমার ভাইয়ের বিপরীতে এমন কোন বিষয় নিয়ে আলোচনা করা, যদি তার সামনে সেই বিষয়টা আলোচনা করা হয় তাহলে সে কষ্ট পাবে। এবার সাহাবী আবু হুরায়রা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওগো রাসূল, আরাইতা ইন কানা ফীহি মা আকুল, আমি যেই কথাটা বললাম বাস্তবিকই যদি ওই দোষটা ওই ব্যক্তির ভিতরে থাকে তাহলে সেটা কি হবে? রাসূল বললেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতাহু ওয়া ইন লাম ইয়াকুন ফীহি মা তাকুল ফাকাদ বাহাত্তাহু। ও আবু হুরায়রা শুনে রাখো, তুমি তোমার অপর ভাইয়ের এমন কোন কথা বললাম যেই কথাটা বাস্তবিকই যদি তার মধ্যে থাকে, এ কথা বলার কারণে যদি সে কষ্ট পায় তাহলে সেটি হবে গীবত। আর যদি তার ভিতরে ওই দোষটা না থাকে, তুমি তার বিপরীতে অন্য মানুষের কাছে তার দোষ বলে বেড়াচ্ছ, আল্লাহর রাসূল বলেন তুমি তার নামে অপবাদ দিচ্ছ। কি দিচ্ছ? অপবাদ দিচ্ছ। তাহলে ভালো করে বুঝে রাখেন, বাড়িতে গিয়ে আপনাদের বিবিদেরকে, সন্তানদেরকে বলবেন, সন্তান তুমি কারো ব্যাপারে এমন কোনো কথা বলো না, তুমি তোমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কারো ব্যাপারে এমন কোনো কথা বলো না যেই কথা তার সামনে বললে সে কষ্ট পায়। যদি এমন কোনো কথা বলার কারণে সে কষ্ট পেয়ে যায় তাহলে রাসূল বলেন ফাকাদ ইগতাবতাহা, তুমি তার গীবত করলে, তুমি তার গীবত করলে। এবার আসেন, আমরা গীবত করি চার মাধ্যমে। সবাই বলেন কয় মাধ্যমে? না সবাই বলেন কয় মাধ্যমে? এক নম্বর মাধ্যম হচ্ছে আল গীবাতু বিল লিসান। প্রথম প্রকার হচ্ছে আমরা আমাদের মুখের মাধ্যমে গীবত করি। আল গীবাতু বিল কলবি, অন্তরের মাধ্যমে গীবত করি। তিন নম্বর হচ্ছে আল গীবাতু বিল ইশারা, ইশারা ইঙ্গিতের মাধ্যমে আমরা গীবত করি। চার নম্বর হচ্ছে আল গীবাতু বিল কিতাবা, লিখনির মাধ্যমে আমরা গীবত করি। গীবত করি আমরা কয় মাধ্যমে? আসেন
প্রথম থেকে আমরা একটা একটা করে শুনি আল্লাহর হাবিব কি বলেন। বুখারী জিলদে সানির বর্ণনায় হাদিস এসেছে। হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুখের মাধ্যমে একটা অনর্থক গীবত আমাকে আপনাকে পূর্ব পশ্চিম যত বড় পৃথিবীর জাহান্নামের এই পরিমাণ গভীরতায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। করেন নাউযুবিল্লাহ। চিন্তা করেন, মুখের মাধ্যমে একটা গীবত পূর্ব পশ্চিম যত বড় পৃথিবীর জাহান্নামের এই পরিমাণ গভীরতায় আমাকে নিয়ে যাওয়ার জন্য একটা মাত্র গীবত যথেষ্ট। আবু হুরায়রা কয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়ানু ফিহা। বান্দা এমন কোন কথা বলে যেই কথার পরিণতি সম্পর্কে বান্দা জানে না। ইউজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিকি। একটা কথা অনর্থক বলার কারণে তার এই কথা তাকে জাহান্নামের এই পরিমাণ গভীরতায় নিয়ে যাবে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যতটুকু, জাহান্নামের এই পরিমাণ গভীরতায় একটা অনর্থক কথা বলার কারণে আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করবেন। পরের হাদিসে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু মিন রিদওয়ানিল্লাহ লা ইউলকি লাহা বালা ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত। ও আমার তেতাবুমির প্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তেতাবুমির কোন মানুষ যদি আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, মিন রিদওয়ানিল্লাহ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটা কথা যদি বলে, সে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু পড়ল আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু পড়ল সুবহানাল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শুধু পড়ল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমাকে খুশি করার জন্য একটা কথা বলেছে, শুধুমাত্র একটা কথা বলেছে, ছোট্ট একটা বাক্য বলেছে, লা ইউলকি লাহা বালা। বান্দা একথার পরিণাম সম্পর্কে জানে না। আল্লাহ তাআলা তাকে একটা কথা বলার কারণে ইয়ারফাউহুল্লাহু বিহা দারাজাত, আল্লাহ তাআলা তার মর্যাদাকে কয়েক গুণে বাড়িয়ে দিবেন। এরপরে বিশ্বনবী বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মিন সাখাতিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে কয়, রে আবু হুরায়রা, ভালো করে শুনে রাখো, যদি তুমি এমন কোন কথা বলো আর সে কথার কারণে আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যান, তুমি তো মাত্র একটা কথা বলেছো, তুমি চিন্তা করো না সে কথার পরিণাম সম্পর্কে। একটা কথা তোমাকে জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপ করার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। চিন্তা করেন, কয়েক ঘন্টা আগে যে ব্যক্তি আমাদের মধ্যে ছিলেন, হাসি খুশি আমাদের মধ্যে ছিলেন, কথা বলেছিলেন, আনন্দ ফুর্তি করেছিলেন, আচ্ছা তিনি কি জানেন যে আজকের এই মাহফিলে তিনি অংশগ্রহণ করতে পারবেন না? বলেন, জানেন? আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলেন, আমার আপনার কি কোনো গ্যারান্টি আছে এই মাহফিল শেষ করে, শেষ আখেরি মোনাজাত করে আমরা বাড়িতে গিয়ে বিছানায় সুন্দর করে বিছিয়ে একটা বালিশ দিয়ে ঘুমাতে পারবো? কোনো ভরসা নাই, এক সেকেন্ডের কোনো। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান
তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, টাকাওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহু আকবার। এই মানুষটা কি কল্পনা করতে পারত আজকে এই আনন্দময় দিনে আমার শেষ বিদায় মানুষ দিয়ে দিবে? এটা কি সে কল্পনা করতে পারত? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানায় দেন। সবাই পড়েন আমিন। দুনিয়াতে মানুষ হিসাবে খাতা কুচুরি হয়ে যেতেই পারে। মানুষ, তার নাম দেওয়া হয়েছে ইনসান। ইনসান অর্থই ভুলে যাওয়া। মানুষ ভুল করবে, সেই ভুল থেকে যদি আল্লাহর কাছে তাওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে, আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারে, আল্লাহ তাআলা বলেন আমার কাছে সবচেয়ে পছন্দনীয় বান্দা হচ্ছে ইস্তেগফারকারী বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন পাঠালেন? দুনিয়াতে শুধুমাত্র রং তামাশা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। দুনিয়াতে শুধু খাবো, শুধু ঘুমাবো, শুধু খেলাধুলা করব, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুলক এর 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোমাদেরকে দুনিয়াতে রং তামাশা করার জন্য পাঠাই নাই, আমি তোমাদেরকে দুনিয়াতে খেলাধুলা করার জন্য পাঠাই নাই, আমি তোমাদের দুনিয়াতে প্রত্যেক সময়তে শুধুমাত্র টাকা উপার্জন করে করে নষ্ট করে দিবা, সন্তান সন্ততিকে মানুষ করার জন্য পুরো সময়টা নষ্ট করে দিবা। আমি আল্লাহকে একটা বারের জন্য আমাকে স্মরণ করার জন্য তুমি কোন সময়কে নির্ধারণ করবা না। বান্দারে আমি তোমার এই জন্য পাঠাই নাই। আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি মৃত্যু রেখেছি, জীবন রেখেছি, উদ্দেশ্য একটা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে বাড়ি গাড়ি সম্পদ অর্থ সম্পদকে বেশি জমা করতে পারে, এটার জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আহসানু আমালা, আমলের দিক থেকে কার চেয়ে কে বেশি শ্রেষ্ঠ হতে পারে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ফারকা বাইনা আরাবিয়্যিন ওয়ালা আজামিয়্যিন, আরবীর মাঝে আজমির মাঝে কোনো পার্থক্য নাই, লা আবিয়াদা ওয়ালা আসওয়াদা, সাদার মাঝে আর কালোর মাঝে কোনো পার্থক্য নাই। আমার কাছে সাদাও যেমন, আমার কাছে কালো তেমন, আমার কাছে টাকাওয়ালাও যেমন, আমার কাছে গরিবও তেমন, আমার কাছে রাজাও যেমন, বাদশাও তেমন, তেতাভূমির একজন সাধারণ মানুষও ঠিক সেরকম ভাবে। কিন্তু তেতাভূমির একজন রিকশা ড্রাইভার দিন আনে দিন খায়, এমন ব্যক্তি আমার কাছে শ্রেষ্ঠ হয়ে যাবে যদি ওই ব্যক্তির ভিতরে আমি আল্লাহ তাআলার ভয় সবচেয়ে বেশি থাকে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমার ভয় যার ভিতরে যত বেশি, আমার কাছে ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। আসলে আমরা যে আলোচনার মধ্যে ছিলাম, গীবত করা যাবে না। মুসনাদে আহমদের বর্ণনায় হাদিস এসেছে, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন, একবার আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সফরে ছিলাম। চলতে চলতে হঠাৎ আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি চলে আসলাম। আমি নবীজিকে বললাম, আখবিরনি বিআমালিন, ও নবীজি আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন, এমন একটা আমলের কথা আমাকে বলেন।
যে আমলটা সরাসরি আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায়, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখে। ওগো নবীজি, এমন একটা আমল আপনি আমাকে শিখাইয়া দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযের এই প্রশ্ন শোনার সাথে সাথে আল্লাহর হাবিব বললেন, লাকাদ সাআলতানি আন আযীম। ও মুআজ, তুমি আমাকে কঠিন একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। ও মুআজ, তুমি আমাকে বিরাট একটা বিষয় সম্পর্কে প্রশ্ন করেছো। তবে মুআজ শুনে রাখো, ওয়া ইন্নাহু লায়াসির, লাকাদ ইয়াসাররাহু আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। ঠিক আছে, বিষয়টা খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা যার জন্য সহজ করে দেন তার জন্য বিষয়টা পালন করা একেবারেই সহজ। মুআজ এই কথা বলার পরে আল্লাহর হাবিব বললেন, মুআজ ভালো করে কান খাড়া করে শুনে রাখো। মুআজকে আল্লাহর রাসূল বললেন, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইআ। মুআজ, তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, তুমি কোনো অবস্থায় আল্লাহর সাথে শিরিক করবে না। মুআজ, তুমি শুনে রাখো, তোমার উপর যদি হজ ফরজ হয় তাহলে তুমি হজ পালন করবে, যাকাতের সময় হলে যাকাত আদায় করবে, রমাদানের রোজাগুলো তুমি ভালোভাবে পালন করবে। এবার মুআজকে রাসূল বড় আশ্চর্য কথা বলেন, আলা উখবিরুকা বিমালাকা যালিকা কুল্লিহি। ও মুআজ, আমি কি তোমাকে আগে যে আমলগুলোর কথা বলেছি সেই আমলগুলো পরিপূর্ণ হোক এমন একটা আমলের কথা কি আমি তোমাকে বলবো না? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বলে উঠলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, জানার জন্যই তো প্রশ্ন করেছি, দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি বলেন, আমি আমল করতে চাই। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিহ্বা থেকে হাত দিয়ে ধরলেন, ধরার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বললেন, কুফা আলাইকা হাযা ইয়া মুআজ। ও মুআজ, তুমি তোমার উপরে তোমার জিহ্বাকে যদি সংযত রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে সরাসরি তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারীর জিলদে 4 হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল বলেন, মান ইয়াজমানু লি মা বাইনা লাবাতাইহি ওয়া বাইনা ফারজাইহি আজমানু লাহুল জান্নাহ। কোন বান্দা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে, সবাই বলেন কয়টা জিনিস? কোন মানুষ যদি আমাকে দুইটি জিনিসের গ্যারান্টি দিতে পারে তাহলে আমি আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। কয়টা জিনিস? সবাই বলেন দুইটা জিনিস। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে মুখ। এক নাম্বার কি? সবাই বলেন এক নাম্বার কি? আপনি যদি মুখকে সংযত রাখতে পারেন, রাসূল বলেন আমি তোর জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান। আপনি যদি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন, আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি এই দুইটা জিনিসের হেফাজত করবে ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমরা তো মুসলমান, নিজেকে ঈমানদার বলে দাবি করি। আল্লাহ রাসূল বলেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত ঈমানদার হতে পারবেন না, যতক্ষণ না আপনার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদে থাকতে না পারে। আল্লাহর হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান হতে পারবেন। সবাই বলেন মুসলমান হতে পারবেন। আপনার জবান থেকে যদি আপনার ভাই রক্ষা না পায় তাহলে আপনি আল্লাহর কাছে রক্ষা পাবেন কি করে? এজন্য 1 নাম্বার প্রকার হচ্ছে আল গীবাতু বিল লিসান, মুখের মাধ্যমে গীবত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুখের মাধ্যমে একটা অনর্থক গীবত আমাকে আপনাকে পূর্ব পশ্চিম যত বড় পৃথিবীর জাহান্নামের এই পরিমাণ গভীরতায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। পড়েন নাউজুবিল্লাহ।
জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? সবাই জান্নাতে যেতে চান। কারা কারা জান্নাতে যেতে চান হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ সবাইকে জান্নাতি আল্লাহ সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুন। সবাই পড়েন আমিন। জান্নাতে যেতে হলে আপনার মুখকে সংযত রাখতে হবে। 2 নম্বর প্রকার হচ্ছে আল গীবাতু বিল কলব, অন্তরের মাধ্যমে গীবত। অন্তরের মাধ্যমে গীবতটা কি? সংক্ষেপে বলি, সময় শর্ট। قال ابن الحجر الحيثمي رحمه الله, ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ বলেন, আল গীবাতু বিল কলবি হিয়া আন তাযুন্না বিহি সুআ। অন্তরের মাধ্যমে গীবতের অর্থ হচ্ছে মানুষের ব্যাপারে যেই খারাপ কথা বললে মানুষ কষ্ট পায়। কোন মানুষের ব্যাপারে আপনি যদি অন্তরে খারাপ ধারণা করেন তাহলে সেটা হচ্ছে অন্তরের গীবত। তাহলে মানুষের ব্যাপারে অন্তরে খারাপ ধারণা পোষণ করা যাবে? সবাই বলেন, খারাপ ধারণা পোষণ করা যাবে? যাবে না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তাবাগাযু ওয়া কুনু ইখওয়ানা। আল্লাহ তাআলা বলেন, ও মুসলমানেরা, তোমরা একে অপরের ব্যাপারে বিদ্বেষ পোষণ করো না। ওয়া কুনু ইখওয়ানা, তোমরা ভাই ভাই হয়ে জমিনের মধ্যে বাঁচো, একে অপরের মধ্যে মায়া মহব্বত রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। চলছে শাবান মাস, যেই মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। আল্লাহর হাবিব রমাদান পরে যেই মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে পছন্দ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে স্পেশাল কিছু আমল করতেন। তার মধ্যে একটা আমল হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতেন। আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই, আপনার বাবার সাথে সম্পর্ক ঠিক নাই, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই, বোনের সাথে সম্পর্ক ঠিক নাই। এমন মানুষ আছে যারা 5 বার 6 বার হজ করেছে কিন্তু বোনের সম্পদগুলো ঠিক মতো আদায় করে না। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যদি 100 বার হজ করে, আল্লাহর কাছে যদি সারাদিনও ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে কশিনকালেও ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার বোনের হক ঠিকঠাক মতো আদায় না করবে। আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের গীবত তোমরা করবা না, কারণ একটা মানুষ যদি তোমার উপর কষ্ট পেয়ে থাকে আর ওই ব্যক্তিটা যদি জানতে পারে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহ ও ক্ষমা করবেন। সবাই বলেন, আল্লাহ কি ক্ষমা করবেন? কারণ বান্দার হক। এজন্য অন্তরে কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না। 3 নাম্বার বলছিলাম, আল গীবাতু বিল ইশারা, পয়েন্ট টু পয়েন্ট, ভালো করে মনে রাখবেন। ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করা। ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবতটা কেমন আমরা হাদিস থেকে শুনবো, তার আগে ভালো করে বুঝেন। মনে করেন পিসাব হুজুর এখানে বসা আছেন, পিসাবের পাশে আরেকজন ব্যক্তি বসা আছেন। একজন কানা অথবা লুলা কোন ব্যক্তি যদি আসে, উনি হয়তো পিসাব হুজুরকে ইশারা করে বলছেন, একটা লুলা ব্যক্তি আসতেছে। যেই ব্যক্তি কানা, ওই ব্যক্তিকে কানা বলে ডাক দিলে কষ্ট পায় কি পায় না? বলেন। যে ব্যক্তি অন্ধ, ওই ব্যক্তিকে আপনি যদি কানা বলে ডাক দেন, তাহলে সে কি কষ্ট পায়? কষ্ট পায়। ইশারার মাধ্যমে গীবত। আসেন আমরা হাদিস থেকে জানি। হাদিসের বর্ণনাকারী সাহাবিয়া সাইয়্যিদাতুনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা দিয়ে বললাম, ও নবীজি, দাখালাত ইমরাআতুন কাসীরা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন।
বিশ্বনবী তার হুজরার মধ্যে বসা আছেন, তার কামরার মধ্যে বসা আছেন। এমতো অবস্থায় একজন খাটো মহিলা আল্লাহর হাবিবের দরবারে প্রবেশ করছেন। আম্মা জানা আয়েশা বলে উঠলেন, ওগো নবীজি, এমন একজন মহিলা আপনার দরবারে প্রবেশ করছেন, যেই মহিলা খাটো, তুলনামূলক কম লম্বা। একথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার মুখের দিকে তাকিয়ে উম্মাহাতুল মুমিনিনদের মধ্য থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাথে সাথে বললেন, ও আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, ইগতাবতিহা, এই কথা বলার কারণে তুমি ওই মহিলার গীবত করেছো। আল্লাহর রাসূল সাথে সাথে আয়েশাকে বললেন, আয়েশা, তুমি ওই মহিলার গীবত করেছো। আরেকটা হাদিস, এই হাদিসের বর্ণনাকারী সাহাবিয়াও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদ 4875 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আমি আল্লাহর হাবিবকে বললাম, হাসবুকি মিন সফিয়া কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়াতিন কাসীরা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সতীন ছিলেন, নাম ছিল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আম্মা জান আয়েশার চেয়ে তুলনামূলক কম লম্বা ছিলেন, তুলনামূলক খাটো ছিলেন। আল্লাহর রাসূলকে ইশারা করে বললেন, হাসবুকি মিন সফিয়া কাযা ওয়া কাযা। ও আল্লাহর হাবিব, আপনার কাছে আপনার এমন একজন বিবি প্রবেশ করেছেন, যিনি তুলনামূলক কম লম্বা, খাটো। আল্লাহর রাসূল সাথে সাথে আয়েশাকে বললেন, ও আয়েশা, শুনে রাখো, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতহু। ও আয়েশা, তুমি শুনে রাখো, তুমি এমন একটি কথা বলেছো, তুমি এমন একটি কাজ করেছো, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশিয়ে দেওয়া হয়, তাহলে তোমার এই কথার বিষাক্ততার কারণে সমুদ্রের সমস্ত পানিগুলা বিষাক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আয়েশা কি বলছেন? হাসবুকি মিন সফিয়া কাযা ওয়া কাযা ওয়া ফি রিওয়ায়াতিন কাসীরা। শুধু বলছেন সফিয়া তুলনামূলক কম লম্বা, খাটো। রাসূল বলছেন, আয়েশা, তুমি এমন কথা বললে যে কথাটার কারণে সমুদ্রের পানিও বিষাক্ত হয়ে যাবে। এজন্য আমার কোন পাড়া প্রতিবেশী ভাইয়ের ব্যাপারে এমন কোন কথা বলবো না যেই কথা বলার কারণে আমার ভাই কষ্ট পেয়ে যান। পারবো তো ইনশাআল্লাহ? শাবান মাসে একটা দৃঢ় প্রতিজ্ঞা করেন যে আমরা কখনো কাউকে মুখের মাধ্যমে কষ্ট দিব না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়েন আমিন। 4 নাম্বার হচ্ছে আল গীবাতু বিল কিতাবা, লিখনির মাধ্যমে গীবত। লিখনির মাধ্যমে গীবত জিনিসটা কি? দেখেন, আমরা বর্তমানে ফেসবুক চালাই, এরকম মানুষ আমাদের সমাজে আছেন নাই? ফেসবুক চালায় না এমন মানুষ পাওয়াই যায় না। আমরা হয়তো মুখকে সংযত রাখলাম, হৃদয়কে সংযত রাখলাম, কিন্তু ফেসবুকের মাধ্যমে আমরা গীবত করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লিখনির মাধ্যমে গীবত করো না। ফাইন্নাল কালামা আহাদুল লিসানাইন, বরং লিখাটা হচ্ছে মানুষের দুই ভাষার এক ভাষা। মানুষ তার ভাষা দুই মাধ্যমে প্রকাশ করে, একটা হচ্ছে মুখের মাধ্যমে, আরেকটা হচ্ছে লিখনির মাধ্যমে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলেন, তোমরা লিখনির মাধ্যমে গীবত করো না, কারণ তোমরা ভালো করে শুনে রাখো, ফাইন্নাল কালামা আহাদুল লিসানাইন, কারণ কলমটা হচ্ছে মানুষের দুই ভাষার এক ভাষা। আমাদের সমাজের মানুষ দেখবেন, সে নিজে ভালো করে আলিফ বা তা পড়তে পারে না, কিন্তু আমার দেশের বড় বড় আলিম ওলামাদেরকে নিয়ে লেখালেখি করে, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে শুনে রাখো, তোমরা তোমাদের পূর্বসূরীদের ব্যাপারে লেখালেখি করো না, তোমরা তোমাদের পূর্বসূরীদের ব্যাপারে গীবত করো না।
কারণ বরকত আল্লাহ তাআলা পূর্বসূরীদের মধ্যেই রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষেরা তাদের পূর্বসূরীদের কাছ থেকে বিদ্যা গ্রহণ করবে, মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে। আমরা কারো ব্যাপারে কলম ধরার সময় খুব সাবধান, কারণ আমাদেরকে সর্ব অবস্থায় যিনি দেখেন তিনি কে? আপনি ঘরের ভিতরে অন্ধকারেও যদি মোবাইলের মাধ্যমে আপনি ফিল্ম দেখেন, সিনেমা দেখেন, আপনি নাটক দেখেন, আপনি হয়তো এশার নামাজ পড়ে খাবার খেয়ে দরজা বন্ধ করে দিয়েছেন, জানালা বন্ধ করে দিয়েছেন, আপনি চিন্তা করছেন হয়তোবা আমার মা দেখে না, আমার ভাই দেখে না, আমার বাবা দেখে না, আমাকে ধরার মতো কেউ নাই, আমাকে পাকড়াও করার মতো কেউ নাই, আমি তো আমার ঘরের দরজা বন্ধ করে দিয়েছি, ঘরের দরজার মধ্যে পর্দা টেনে দিয়েছি যাতে করে ফাঁক ফুকুর দিয়েও কেউ আমাকে দেখতে না পারে। আচ্ছা বলেন তো, গহীন বনের মধ্যেও আপনাকে যিনি দেখেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তুমি গড়ির মধ্যখানে দরজা বন্ধ করে দিয়ে খারাপ কাজ করছো, মনে করছো তোমাকে কেউ দেখে না। বান্দা তুমি ভালো করে শুনে রাখো, মানুষ যখন চলাফেরাও করে রাস্তার মধ্যে, তখন আর চোখে কোন নারীর দিকে কোন পুরুষ তাকায়? বলেন তো, এই আর চোখে মানুষ যখন বেগানা নারীর দিকে তাকায়, দুনিয়ার কোন মানুষ দেখে না, দেখেন কে? আল্লাহ। কালো চশমা পরে আপনি আছেন, আপনার সঙ্গী সাথীরা আপনাকে দেখছেন, আপনি চোখ দিয়ে কি করছেন? এই চশমার ফাঁক দিয়ে আপনি হয়তো বেগানা নারীদেরকে দেখছেন। বলেন তো, এই সময়ে দেখেন কে? আপনার অন্তরে যদি আল্লাহর ভয় নিয়ে আসতে পারেন, বলেন তো আপনার চোখটা কি বেগানা নারীর দিকে যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, ও আলী, লা তানজুর ইলা ফাখিজি মাইয়িতিন। ও আলী, যদি কোনো সময় মৃত ব্যক্তিকে গোসল করাও, যদি তোমার সুযোগ হয়, যদি তোমার নসিবে জুটে আলী, তাহলে তুমি শুনে রাখো, পুরুষের আপনার নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। ও আলী, তুমি শুনে রাখো, যদি কোনো সময় তুমি কোনো মৃত ব্যক্তিকে গোসল করাও, তাহলে খুব সাবধান, মৃত ব্যক্তির উরুর দিকেও তুমি তাকাইতে পারবা না। আল্লাহু আকবার। অথচ আমাদের সমাজে দেখবেন, কষ্ট পাবেন না, আমার মুরব্বী বাবারা যখন ধান ক্ষেতের মধ্যে যায় ধান লাগাইতে, আচ্ছা বলেন তো, লঙ্গি কি হাঁটুর উপরে থাকে না হাঁটুর নিচে থাকে? শুধু কি হাঁটুর উপরে থাকে, না একবারে আপনার মোটামুটি গোপন যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো পর্যন্ত দেখা যায়? অথচ আল্লাহর হাবিব কি বলছেন? বলছেন, ও আলী, তুমি অন্যায়ভাবে কারো দিকে তাকাবা না। ও আলী, তুমি শুনে রাখো, তোমার আর চোখ দিয়েও তুমি কোনো বেগানা নারীর দিকে তাকাবা না। আপনি রাস্তা দিয়ে চলছেন, হয়তোবা আপনার চোখের সামনে কোনো বেগানা নারী যদি পড়ে যায়, তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হচ্ছে, লা তুতবিউন নাজরাতান নাজরা। ও আলী, ভালো করে শুনে রাখো, প্রথম দৃষ্টি হয়তোবা চলে গিয়েছে অনিচ্ছাবশত, কিন্তু দ্বিতীয়বার তুমি যদি আবার দৃষ্টি দেও, তাহলে আলী তুমিও বাঁচতে পারবা না। তাহলে নজরের হেফাজত করতে হবে, জবানের হেফাজত করতে হবে। লিখনির মাধ্যমে গীবত করা যাবে না, অন্তরের মাধ্যমে গীবত করা যাবে না, ইশারা ইঙ্গিতের মাধ্যমে গীবত করা যাবে না, আর মুখের মাধ্যমে গীবত করা যাবে। এবার আসেন গীবতের ভয়াবহতা। গীবতের ভয়াবহতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত দুই সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তেনারা দুজন বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে রাখো, তোমরা একজন মানুষের দুশ্চর্চা করছো, তোমরা হয়তো বা বুঝতে পারছো না তোমরা কি করছো। তোমাদের মাথায় আছে এই কথা, আমরা তো শুধুমাত্র একজন মানুষের দুশ্চর্চা করছি, অথচ আল্লাহর হাবিব বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবতটা এত ভয়ঙ্কর অপরাধ, গীবতটা জিনার চেয়েও বড় অপরাধ। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গীবতের কথা বলতে গিয়ে বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্বনবী বলেন, আর রিবা ইসনানে ওয়া সাবউনা বাবান, সুদের ৭২টা দরজা আছে। কয়টা? সবাই বলেন কয়টা? সবচেয়ে নিম্নের শাস্তি হচ্ছে নিজের জন্মদাতা মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ পড়েন। সুদের সবচেয়ে সর্বনিম্ন শাস্তি হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্না আরবার রিবা ইস্তিতালাতুর রাজুলি ফি ইরদি আখিহি। তোমরা ভালো করে শুনে রাখো ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, আল্লাহর হাবিব তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও, তোমরা যদি মানুষের অন্যায়ভাবে দোষ ত্রুটি তালাশ করো, তার ইজ্জত সম্মান নষ্ট করো, তাহলে আল্লাহর হাবিব বলছেন ক্ষেত্র বিশেষ মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা সুদ খাওয়ার চেয়েও ভয়ঙ্কর অপরাধ। নাউজুবিল্লাহ। তাহলে মানুষের দোষ ত্রুটি তালাশ করা যাবে? আরে ভাই, আমি মানুষের দোষ ত্রুটি তালাশ করছি, আল্লাহ যদি আপনার দোষ ত্রুটি তালাশ করে আপনাকে ছুটতে পারবেন? আপনি কি মুক্তি পাবেন? আসেন, গীবতের ক্ষতি হচ্ছে তিনটি। জোরে বলেন কয়টি? দুনিয়াবি ক্ষতি, পরকালীন ক্ষতি, দুনিয়া এবং আখিরাতি অর্থাৎ পরকালীন উভয় ক্ষতি। প্রথমটা হচ্ছে দুনিয়াবি ক্ষতি। আবু দাউদ শরীফের 4080 নম্বর হাদিস, আবু বরদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, ইয়া মাশাআরা মান আমানা বিলিসানিহি ওয়া লাম ইয়াদখুলিল ঈমানু কলবাহু লা তাগতাবুল মুসলিমিন। ও দুনিয়ার এমন মুসলমানেরা যারা মুখে ঈমান এনেছো, এখনো অন্তর দিয়ে ভালোভাবে ইসলামকে বিশ্বাস করো না, অন্তর দিয়ে ভালোভাবে ঈমান আনতে পারো না, তোমরা ভালো করে শুনে রাখো, যারা শুধুমাত্র মুখ দিয়ে ঈমানের ঘোষণা দিয়েছো, তোমরা ভালো করে শুনে রাখো, লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের গীবত করো না, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা তাদের গোপন দোষ ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বের করো না। যে ব্যক্তি কোন মানুষের গোপন ত্রুটিগুলোকে খুঁজে খুঁজে বের করে, ওই ব্যক্তির দোষ ত্রুটিগুলোকে যিনি খুঁজে খুঁজে বের করে জনতার সামনে প্রকাশ করে দিবেন, তিনি কে? আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলছেন, আপনি হয়তো চিন্তা করলেন আমি মানুষের দোষ চর্চা করেছি দীর্ঘদিন, এখন হয়তো আমার বয়স হয়ে গিয়েছে, আমি আর ঘর থেকে বের হব না। ঘর থেকে যদি বের হই, মানুষ যদি আমাকে বেইজ্জতি করে, তাহলে আমি যাব কোন দিকে? আপনি চিন্তা করছেন আমি ঘর থেকে বের হব না, আমি মানুষের দুশ্চর্চা সারা জীবন করেছি, আর যেন মানুষ আমার দুশ্চর্চা করতে না পারে, এজন্য আমি আর ঘর থেকে বের হব না। আল্লাহর হাবিব বলেন, তুমি ঘর থেকে বের হবা না, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি তোমার দুষ্টুটি প্রকাশ করতে চান, তাহলে ওমাইয়াত্তাবিইল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহ তাআলা কোন ব্যক্তির দুষ্টুটি যদি প্রকাশ করতে চান, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে যদি অসম্মানিত করতে চান, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘরে মৃত্যুর আগে হলেও তার সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ তাআলা অপমান করবেন। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে কিছু অপরাধ আছে, যেই অপরাধগুলো মানুষ যদি করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর আগে এগুলোর শাস্তি ভোগ না করিয়ে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন না। এর মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে জুলুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কোন ব্যক্তি যদি অন্যের উপর অন্যায়ভাবে জুলুম করে, নির্যাতন করে, তাহলে মৃত্যুর আগে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি না দেওয়াইয়া মৃত্যু দিবেন না। আজকে যে আলোচনার টপিকটা চলছে গীবত নিয়ে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি তার অপর ভাইয়ের গীবত করে, তাহলে সে যেন জেনে রাখে মৃত্যুর আগে হলেও আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, এরপরে আল্লাহ তাআলা তার মৃত্যু দিবেন। নাউযুবিল্লাহ। আমরা কি অপমানিত হতে চাই? আমরা কি মৃত্যুর আগে সন্তান সন্ততিদের কাছে অপমানিত হতে চাই? তাহলে আমরাও আজকে থেকে কাউকে অপমান করব, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সবাই পড়েন আমিন। 2 নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতিটা কেমন ভালো করে শুনেন আমার তেতাবনের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারাতু বিকাওমিন লাহুম আজফারুন মিন নুহাস। আল্লাহর হাবিব বলেন, যখন আল্লাহ তাআলা আমাকে মেরাজ করানোর জন্য ঊর্ধ্ব আকাশে গমন করালেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারাতু বিকাওমিন লাহুম আজফারুন মিন নুহাসিন। তখন আমাকে এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে অতিক্রম করানো হয়েছিল যেই সম্প্রদায়ের নখগুলো ছিল তামার। সবাই বলেন, নখগুলো ছিল কিসের? তামার নখ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তিগুলো তাদের তামার নখ দিয়া নিজেদের গাল এবং নিজেদের পেটগুলো খামচা খামচি করছে। আল্লাহর হাবিব তাদের এই করুণ পরিস্থিতি দেখার পরে জিবরিলকে বললেন, মান হাউলাই ইয়া জিবরিল, ও জিবরিল, যেই ব্যক্তিগুলো তামার নখ দিয়ে তাদের নিজের চেহারাগুলোকে খামচাচ্ছে, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুম ইয়াকুলুনা লুহুমান নাস। ওই ব্যক্তিগুলো হচ্ছে এমন ব্যক্তি দুনিয়াতে যারা তাদের আপন মরা ভাইয়ের গোশত খেত। নাউযুবিল্লাহ পড়ে। ওয়ায়াকাউনা ফি আরাযিহিম, আর তারা মানুষের পিছনে লেগে থাকতো কিভাবে একটা মানুষের দোষ ত্রুটিগুলোকে সমাজের মধ্যে প্রচার প্রসার করা যায়। আল্লাহর হাবিব বলছেন, আমি দেখেছি তারা তাদের তামার নখগুলো দিয়ে তাদের চেহারাগুলো, তাদের পেটগুলো তারা খামচা খামচি করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সবাই পড়েন আমিন। 3 নাম্বার ক্ষতি হচ্ছে দুনিয়াবী ক্ষতি এবং পরকালীন উভয় ক্ষতি। আসেন আমরা হাদিস শুনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুস্তাওরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান ফাইন্নাল্লাহা ইউতঈমুহু মিসলাহা মিন জাহান্নাম। ও আমার তেতাবনির ভাইয়েরা, ভালো করে শুনেন, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনেন। আপনি হয়তো চায়ের কাপে চা পান করতে করতে কোনো ব্যক্তির গীবত করছেন, অথবা আপনি খাবারের লুকমা মুখে দিতে দিতে কোনো ব্যক্তির গীবত করছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে কয় লুকমা খাবার মুখে দিয়ে আপনি আপনার অপর ভাইয়ের গীবত করেছেন, মৃত্যুর পরে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আপনাকে তত লুকমা আগুন আপনার পেটের ভিতরে ঢুকাইয়া দিবেন। নাউযুবিল্লাহ পড়ে। 2 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেন, অনেকে দেখবেন সে পাজামা পরিধান করছে, স্যান্ডেল পরিধান করছে, অথবা কোনো পোশাক পরিধান করছে। পোশাক পরিধান করতে করতে তার উপর কোনো ভাইয়ের গীবত করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে পোশাক যতটুকু পড়তে পড়তে গীবত করেছিল, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ততটুক সমপরিমাণ জাহান্নামের পোশাক পরাইয়া দিবেন। নাউযুবিল্লাহ পড়ে। আল্লাহু আকবার। আপনি তো স্বাভাবিক 2-4টা কথা বলছেন, আপনি তো চিন্তা করতেই পারেন না। আমি তো শুধুমাত্র কথা বলছি, 2-1টা কথা বলছি। খাবারের লুকমা মুখে নিয়ে অপর ব্যক্তির ব্যাপারে আপনি মন্দ বলছেন, খারাপ কিছু কথা বলছেন।
আপনি চিন্তা করছেন কিছুই হবে না। আল্লাহর হাবিব বলেন, যতটুকু পরিমাণ লোকমা খেতে খেতে আপনি আপনার অপর ভাইয়ের গীবত করেছেন, অপেক্ষা করেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ততটুকু পরিমাণ জাহান্নামের আগুন আপনার মুখে দিয়ে দিবেন। এজন্য গীবত করা যাবে না। কি ভয়াবহ পরিস্থিতি! গীবত কত ভয়ঙ্কর একটা অপরাধ। এই গীবতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও মানুষেরা তোমরা ভালো করে শোনো, তোমরা যদি গীবত করো তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা ওই ব্যক্তির কাছে তাওবা না, যতক্ষণ পর্যন্ত তোমরা ওই ব্যক্তির কাছে ক্ষমা না চাইবা, ওই ব্যক্তি যদি তোমাদেরকে ক্ষমা না করে দেয় তাহলে তোমরা ভালো করে শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এই বাবুরা তোমরা কথা বলো না, বাবুরা কথা বলো না, চুপ থাকো তো। চতুর্দিকে যদি এভাবে কথা হয় তাহলে তো কথা বলার মজা পাওয়া যায় না। আপনারা আমার দিকে যারা আছেন সবাই আমার দিকে ফোকাস রাখেন। আপনারা ওই স্কুলের বারান্দায় যারা আছেন অনুগ্রহ করে দয়া করে আপনারা কেউ কথা বলবেন না। আপনাদের কাজ আপনারা আপনাদের মতো করেন, কেউ কথা বলবেন না। কাজ করেন, কেউ কথা বলবেন না। বাবুরা কথা বললো না, একটু চুপচাপ থাকো অল্প কিছুক্ষণ। এবার হচ্ছে গীবত যে আমরা করি, এই গীবতের 4টি স্তর আছে। কয়টি স্তর? 4টি স্তর আছে। প্রথম নাম্বার হচ্ছে কুফুর, অর্থাৎ যেই ধরনের গীবত আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছেন আপনি সেই কথা বিশ্বাস যদি না করেন আপনার ঈমান চলে যাবে। দ্বিতীয় প্রকার হচ্ছে নিফাক, অর্থাৎ আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন, এই মানুষগুলো যখন আমার কাছে আসে তখন আমার শুধু প্রশংসায় আমাকে বাসিয়ে দেয়, আবার যখন পীর সাহেব হুজুরের কাছে যায় তখন পীর সাহেবের প্রশংসায় পীর সাহেবকে বাসিয়ে দেয়। আবার দেখবেন এলাকার কোনো গণ্যমান্য ব্যক্তির কাছে যখন যাবে তখন যাওয়ার পরে ওই ব্যক্তির কাছে পীর সাহেব হুজুরও ভালো না, আমিও ভালো না, শুধু আছে আমাদের দোষ নিয়ে চর্চা করে। এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনার সামনে আপনাকে ভালো বলে, আপনার বিপরীতে আপনাকে খারাপ বলে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা হচ্ছে নিফাক। 3 নাম্বার হচ্ছে জানবুন, এমন গীবত যেই গীবত করলে গুনাহ হবে। 4 নাম্বার প্রকার হচ্ছে এমন গীবত যেই গীবত করাটা শুধু গীবত করবেন না বরং গীবত করাটা বৈধ। তাহলে গীবত করার বৈধ একটা পন্থাও আছে। গীবত করেন তবে বৈধ যে পন্থাটা আছে সেই পন্থাটায় আপনি গীবত করবেন। মুবাহ, বৈধ। কোন পন্থা? যেমন মনে করেন আপনাদের এলাকায় কোনো ব্যক্তি যদি এমন কোন কাজ করে যেই কাজটা স্পষ্ট কোরআন এবং সুন্নাহ বিরোধী, আপনি দেখছেন, আপনি বুঝতে পারছেন, এমন ব্যক্তির গীবত করা বৈধ। এমন ব্যক্তির গীবত করা কি বৈধ? এবার আসেন আমরা এমন 8টা শব্দ শিখব গীবত সহ, যেই 8টা শব্দ থেকে গীবতের ঘ্রাণ পাওয়া যায়। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে গীবত। সবাই বলেন 1 নাম্বার কি? হাতের মধ্যে গণেন। 1 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে ইফকুন। 2 নাম্বার কি? সবাই বলে না। 2 নাম্বার কি? ইফকুন, মিথ্যা রটনা করা। মিথ্যা রটনা করে এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? 3 নাম্বার হচ্ছে বুহতান। 3 নাম্বার কি? সবাই বলেন বুহতান। 3 নাম্বার হচ্ছে বুহতান। 4 নাম্বার হচ্ছে চুগলখুরি। এটা মনে হয় খারাপ বলছি। চুগলখুরি করে এরকম মানুষ আমাদের সমাজে নাই। চুগলখুর লোক আমাদের সমাজে নাই। আছে না? আমরা 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 এটা বলতে হবে আমরা। 5 নাম্বার হচ্ছে হুমাজা। 5 নাম্বার কি?
সবাই বলেন। 6 নাম্বার হচ্ছে লুমাজা। 6 নাম্বার কি? সবাই বলেন লুমাজা। 6 নাম্বার কি? 7 নাম্বার হচ্ছে জুল ওয়াজহাইন। 7 নাম্বার কি? জুল ওয়াজহাইন অর্থ হচ্ছে দ্বিমুখওয়ালা ব্যক্তি। এটা আবার কি কইলেন হুজুর? এতক্ষণ যা কইছেন সব বুঝলাম, দ্বিমুখওয়ালা ব্যক্তি কি? দ্বিমুখওয়ালা ব্যক্তির সিস্টেমটা তো বুঝছেন। আপনার কাছে যাওয়ার ফলে করবো আপনার চেয়ে ভালো মানুষ আর এই তেতাবমিতে একজন নাই, কিন্তু টিপু স্যারের কাছে গিয়ে বলবে ওই ব্যক্তির মতো খারাপ আর কোনো ব্যক্তি নাই তেতাবমির মধ্যে, আছে না? 8 নাম্বার হচ্ছে ব্যঙ্গকারী। কি কারী? ব্যঙ্গকারী। ব্যঙ্গ করে। কিছু মানুষের অভ্যাসই আসে দেখবেন, এদের কাজ হচ্ছে শুধু ব্যঙ্গ করা, অর্থাৎ সে নিজে শুধুমাত্র তার কাছে স্মার্ট, দুনিয়ার আর কোনো মানুষ তার কাছে স্মার্ট নাই। এরকম মানুষ আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে 8টা শব্দ বললাম, এই 8টা শব্দ থেকে গীবতের গন্ধ পাওয়া যায়। কোন ব্যক্তি যদি এই 8টার কোন একটা পন্থা অবলম্বন করে তাহলে ওই ব্যক্তিটাও গীবত করলো। করেন নাউজুবিল্লাহ। এবার আসেন আমরা শুনি চুগলখোর যারা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার মুরব্বী বাবারা ভালো করে শুনেন, যদি কারো এই পেশা থাকে, এই নেশা থাকে, গীবত করার কোনো যদি পেশা থাকে, নেশা থাকে, আমাদের সমাজে কিছু মানুষ দেখবেন সকালবেলা কোনো কাজ নাই, বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ মানুষ, চায়ের স্টলে চলে আসে, আসার পরে ম্যানেজার যিনি আছেন, দোকানের মালিক যিনি আছেন, তাকে সে বানায় গীবত কমিটির সভাপতি, সে হয়ে যায় গীবত কমিটির ক্যাশিয়ার, সাথে আরেকজনকে ডাইকা নিয়ে আসে গীবত কমিটির সেক্রেটারি। এরকম আমাদের সমাজে আছে না নাই? এই 3 জন ব্যক্তি বসে তেতাবমির পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত কার কি দোষ আছে বর্ণনা করে। এরকম মানুষ আছে না নাই? আপনাদের জানার মধ্যে এরকম মানুষ আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এরকম ব্যক্তি যদি পেন্ডালের ভিতরে বসে থাকে তাহলে মৃত্যুর আগে আপনি তাকে তাওবা করে তারপরে তাকে মৃত্যু দিয়েন। যেই ব্যক্তিগুলার গীবত করেছে যদি তারা জীবিত থাকে তাহলে তাদের কাছে গিয়ে যেন সে ক্ষমা চাইতে পারে, এমন তাকদীর আপনি নসিব করিয়েন। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর যারা আছে এরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। সবাই বলেন জান্নাতে প্রবেশ করবে না। জোরে বলতে হবে জান্নাতে প্রবেশ করবে না। আমরা সবাই কি? আমরা সবাই কি? মুসলমান। আমরা সবাই কি? মুসলমান। সবাই বলেন মুসলমানদের স্বভাব গীবতকারীর মতো হতে পারে না। বুঝে শুনে উত্তর দেবেন, হতে পারে না। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের সংবিধানের নাম কি? আল কোরআন। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। আমাদের দেশের পরিচয়টাই হচ্ছে ইসলাম। দেশের পরিচয়টা কি? সবাই বলে না দেশের পরিচয়টা কি? এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে আজান শুনে সূর্য উঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই পড়ে মাশাআল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। অনবীন তরুণ তোমার কিসের তো ভয়, জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? আচ্ছা বলেন তো, এই যে সবাই বললেন বাংলাদেশের আসল পরিচয় ইসলাম, ইসলাম কি আপনাকে বলে আপনি আপনার অপর ভাইয়ের দুশ্চর্চা করেন? সবাই বলেন ইসলাম কি বলে আপনার সংবিধান, আপনি আল কোরআনকে মানেন তো? আল কোরআন কি বলে আপনি আপনার অপর ভাইয়ের গীবত করেন?
আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যে তুমি তোমার অপর ভাইয়ের দুশ্চর্চা করো বসে বসে? সর্বশেষ একটা কথা, অনুরোধ আপনাদের কাছে, যাদের এই অভ্যাস আছে, গীবত করার অভ্যাস আছে, শাবান মাস চলছে, সামনে রমাদান, দেখেন আপনাদের এই মহল্লারই একজন মানুষ গত শুক্রবারেও আমার সামনে সরাসরি বসে শুরু থেকে শেষ পর্যন্ত কথা শুনেছিলেন। আজকেও আমি কথা বলছি, আপনারা শুনছেন। আচ্ছা বলেন তো, হানিফ মেম্বার সাহেব কি আছেন? আমরা থাকতে পারি, আগামীকালকে নাও, রমজান পাইতেও পারি নাও। অন্তত পক্ষে আপনাদের কাছে একটা অনুরোধ, সবাই পাটা বাড়িয়ে দেন, আমি আপনাদের জোর হাত দিয়ে আপনাদের দুই পায়ে ধরে বলি, গীবতের অভ্যাস যাদের মধ্যে আছে ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনি আপনার ভিতরে প্রত্যেকটা গীবত করছেন, এক লুকমা করে জাহান্নাম থেকে আগুন ঢুকাইয়া দিচ্ছেন, আপনি কল্পনা করতেও পারেন না। এজন্য শাবান মাস চলছে, এই মাস থেকে এই রমাদানের প্রস্তুতির দরকার আছে না নাই? আজকে হচ্ছে রবিবার, সোম এর পরের দিন দিবাগত রাত্রিতে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাত্রি জেগে তোমরা ইবাদত করো, দিনের বেলা তোমরা রোজা রাখো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই রাত্রি যদি তোমরা তোমাদের জীবদ্দশায় পেয়ে যাও, তাহলে তোমরা একটা কাজ করো, ওই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে তাওবা করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, রাতে যায় নামাজ বিছিয়ে মনিবের দরবারে দাঁড়িয়ে যাও, চোখের পানি ফোঁটা ছেড়ে আল্লাহর কাছে দোয়া করো, গো আল্লাহ, জন্মদাতা মা নাই, বাবা নাই, সন্তানগুলো নাই, পৃথিবী থেকে চলে গিয়েছে, আমার পাশের ঘরের চাচা ছিল গত রমজানেও, এই রমজানে নাই, গত রমজানে দুই ভাই বসে একই প্লেটে ইফতার করেছি, আজকে আমি এক ভাই হয়ে গেলাম, গত রমজানে বাবার সাথে মায়ের সাথে ইফতার করেছি, আজকের এই রমজানে হয়তোবা আমার নসিবে এটা জুটে নাই। আল্লাহর কাছে দোয়া করে বলেন, গো আল্লাহ, আমার জন্মদাতা মা বাবা পৃথিবী থেকে চলে গিয়েছেন, আপনি তাদেরকে মাফ করে দিয়ে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দেন। সন্তান যখন আল্লাহর কাছে এই কথাটা বলবে, চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলা সন্তানের চোখের পানি জমিনে পড়ার আগে আগেই আল্লাহ তাআলা তার মা বাবার কবরের শাস্তিগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। পারবেন তো ইনশাআল্লাহ? লাইলাতুন নিসফি মিন শাবান, সবাই রাত্রি জেগে ইবাদত করতে পারবেন তো ইনশাআল্লাহ? শাবানে বেশি বেশি করে আল্লাহর রাসূল রোজা রাখতেন, আপনারাও রোজা রাখেন, সুবর্ণ একটা সুযোগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে আইয়ামে বীজ এর রোজা রাখতেন, আপনিও পারলে রাখতে পারেন। আপনার যদি সুস্থ সবল শরীর থাকে আপনি রাখতে পারেন। বৃহস্পতিবারে আপনি রোজা রাখেন, শাবান মাসে রোজা রাখেন, কারণ এই মাসে আপনার আমলনামাগুলোকে আল্লাহর কাছে পৌঁছানো হয়, আল্লাহর কাছে পৌঁছানো হয়। 5টা মিনিট নিতে পারি? 5টা মিনিট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার বিশ্বাসী বান্দারা, তোমরা শুনে রাখো, শাবান মাসে আমি কেন বেশি রোজা রাখতাম, শাবান মাসে কেন আমি এত বেশি আমল করতাম, শাবান মাসকে কেন আমি আমার মাস হিসাবে ঘোষণা করলাম। তার কারণ হচ্ছে দুইটি। সবাই বলেন কারণ কয়টি? আল্লাহর হাবিব বলেন, জালিকা শাহরুন, এটি এমন একটা মাস যেই মাসে তেতাবুমির মানুষগুলো অলস হয়ে যায়, যেই মাসে তেতাবুমির মানুষগুলো রমাদানের প্রস্তুতি নেওয়ার জন্য, বাজার সদাই করার জন্য, রমাদানে কি খাবে এই পেরেশানি করতে করতে শাবান মাসটা যে এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এই কথাটা ভুলে যায়। মানুষ এই মাসের ব্যাপারে উদাসীন থাকে, এজন্য আমি আল্লাহর হাবিব এই মাসটাকে বেশি গুরুত্ব দেই। দ্বিতীয় কারণ হচ্ছে জালিকা শাহরুন, এটি এমন একটি মাস যেই মাসে বান্দার আমলনামাগুলোকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। আল্লাহর হাবিব বলেন, বান্দার আমলনামাকে 3 ভাবে আল্লাহর কাছে উপস্থাপনা করা হয়। দৈনিক আমি আপনি যে আমলনামাগুলো করি, মনে করেন আপনাদের তেতাবুমির মানুষগুলো যারা আজকে পিন্ডালের নিচে বসে কোরআনের আলোচনাগুলো শুনছেন, সওয়াবের কাজ করছেন, আপনাদের এই আমলনামাগুলো ফজরের সময় আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হবে। দিনের বেলা যেই কাজগুলো করেছেন
করেছেন, ভালো কাজগুলো আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা হচ্ছে ডেইলি রিপোর্ট, প্রত্যেক দিন প্রত্যেক রাতের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আরেকটা হচ্ছে সাপ্তাহিক রিপোর্ট, হাদিসের মধ্যে পাওয়া যায় সাপ্তাহিক রিপোর্ট। আপনার সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে 2 দিন পাঠ করা হয়। একটা হচ্ছে সোমবার ইয়াউমুল ইসনাইন, আরেকটা হচ্ছে বৃহস্পতিবার। এই 2 দিনে আল্লাহর কাছে সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তৃতীয় আরেকটা হচ্ছে বাৎসরিক হিসাব। কিসের হিসাব? আপনি যদি কোনো কোম্পানিতে জব করেন, এই কোম্পানিতে বাৎসরিক একটা হিসাব আছে না নাই? আপনি পুরা বছর কতটুকু সেল দিয়েছেন, কি বিক্রি করেছেন, কতটুকু বাকি আছে, কতটুকু আপনার গোডাউনে জমা হয়েছে, সবগুলোর হিসাব নিকাশ ক্লিয়ার করতে হয় না বছরে একবার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যালিকা শাহরুন তুরফাউল আমালু ইলা রাব্বিল আলামিন। ও দুনিয়ার মুমিনেরা, তোমরা শুনে রাখো, শাবান মাসকে আমি বেশি গুরুত্ব দেওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে, এটি হচ্ছে এমন মাস যেই মাসে বান্দার বাৎসরিক আমলনামার হিসাবগুলো তার কাছে পাঠানো, আল্লাহর কাছে পাঠানো হয়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসকে বেশি বেশি করে গুরুত্ব দিতেন। আর এই শাবান মাসের মধ্য রজনী লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমাদের সমাজে বলা হয় শবে বারাত। শবে বারাত বলবেন, তখন এটার একটা সুন্দর অর্থ হবে। শবে বারাত বলবেন। বারাত আরবি শব্দ, সব এটা ফার্সি শব্দ। অর্থ হচ্ছে কি বলেন? ভাগ্যের রাত না, ভাগ্যের রাত শবে বরাত না। ভাগ্যের রাত হচ্ছে লাইলাতুল কদর, মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। ওই রাতে আল্লাহ তাআলা যখন সূর্য ডুবে যায়, যদিও হাদিসের সনদের মধ্যে একটা সমস্যা আছে, কিন্তু আমল করার জন্য কোনো সমস্যা নাই। ভালো করে শুনে রাখেন, যখন ওই দিনের সূর্য ডুবে যায়, তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন। আসার পরে বলেন, আনা মিন মুস্তাগফিরিন, আছো কি এমন কোন বান্দা যার জীবনে গুনাহ হয়ে গিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, আছো কি এমন কোন বান্দা যার রিজিক লাগবে, যার খাবার লাগবে, যার পানীয় লাগবে, যার সমস্ত রিজিকের ব্যবস্থা লাগবে, আছো কি এমন কোন বান্দা আমার কাছে চাও, আমি ওই বান্দার রিজিকের ব্যবস্থা করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছেন, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অসুস্থ অবস্থায় মেডিকেলে পড়ে আছে, আমার ক্ষমতা লাগবে, আমি ক্ষমতা চাই, আমার অর্থ করি লাগবে, আমার টাকা পয়সা লাগবে, আমি হালাল পথে কোটি কোটি টাকার মালিক হতে চাই, আমি আল্লাহর ঘর জিয়ারত করতে চাই, আল্লাহর হাবিবের রওজা ঘরের সামনে দুরুদ ও সালাম দিতে চাই, কিন্তু আমার তো সামর্থ্য নাই। ওই রাত্রে আপনি যায় নামাজ বিছান, 2 রাকাত নামাজ পড়েন, পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি বলেন, ওগো আল্লাহ, আমার জীবনের একটা তামান্না, জীবনের একটা ইচ্ছা হচ্ছে, আমি আল্লাহর ঘর জিয়ারত করতে চাই, আল্লাহর হাবিবের রওজা ঘরের সামনে দাঁড়িয়ে দুরুদ ও সালাম পাঠ করতে চাই। আপনি যেভাবে পারেন আমাকে ব্যবস্থা করেন। বলেন তো, গায়বী ভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করার সুযোগ আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই? বেশ কয়েকটা ঘটনা সামনে আসছিল, কিন্তু সময় নাই। আল্লাহ তাআলা কিভাবে একবারে যদি খালিস নিয়তে আল্লাহর দিকে আপনি মুতাওয়াজ্জি হইতে পারেন, তাহলে আল্লাহ কিভাবে আপনাকে খাবারের ব্যবস্থা করে দেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা ঘটনা ছিল, কিন্তু সময় নাই। সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদেরকে এই ঘটনাটা শোনাইতে পারলাম না। ভালো করে শুনেন, সর্বশেষ কথা। ওই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দা, তোমার কোনো কিছুর যদি প্রয়োজন হয় আমার কাছে চাও, আমি তোমাকে দিতে চাই। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা এভাবে বান্দাকে ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। তাইলে সামনে বছরে একটা দিন, হাতে গোনা নির্দিষ্ট কয়েকটা দিন আছে, ওই দিনগুলাকে আমরা কদর করতে পারবো তো ইনশাআল্লাহ? মূল্যায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সবাই করেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।